আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের 139টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। এ ধাপে 22টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। নরসিংদী সদরের একটি ভোট কেন্দ্রে 2 গ্রুপের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। সকাল 9টার দিকে উপজেলার কাকশিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। ঝিনাইদহ, গাইবান্ধার বিভিন্ন কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম। বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম রয়েছে দিনাজপুরের হিলিতেও। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে মাঠে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। প্রশাসনিক সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য নির্বাচনের পূর্ব হইতে সচেষ্টা চালিয়েছে। আশা করি সুষ্ঠু ভোট হবে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিবে, এটা প্রত্যাশা করি যে আমি দোয়াত কলমের প্রতি তারা সুবিচার করে আমাকে বিজয় ঘোষণা করবে। কারণ জনগণই সকল ক্ষমতার মালিক, তারা যে রায় দিবে আমি সেই রায় মেনে নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট যে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ পর্যাপ্ত পরিমাণে আছেন এবং আমরা মনে করছি যে আমরা সুষ্ঠু সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন এখানে আমরা উপহার দিতে পারব। দর্শক, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের খবর সংগ্রহে মাঠে রয়েছেন আমাদের সহকর্মীরা। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। এই মুহূর্তে কুষ্টিয়ার একটি ভোট কেন্দ্রে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। জানাবেন যে সকাল থেকে এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে এবং বিশৃঙ্খলার কোনো তথ্য রয়েছে কিনা? সকাল থেকে আমি কুষ্টিয়ার খোকসা উপজেলার এই কেন্দ্রে রয়েছি। সকালে আবহাওয়ার কারণে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, তবে এই 12টা পর্যন্ত যে পরিসংখ্যান আমরা পেয়েছি প্রায় 3100 ভোটারের মধ্যে 600 ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রে এবং বেলা বাড়ার সাথে সাথে ভোট কাস্টিং আরও বাড়বে। আমরা যদি একটু আমাদের দর্শকদের দেখাতে পারি, ইতিমধ্যে কিন্তু লম্বা সারি তৈরি হয়েছে ভোটারদের এবং বিশেষ করে এই সারিতে কিন্তু অধিকাংশই আমরা দেখছি নারী ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন। তারা তাদের ভোট প্রদান করছেন এবং এটি বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে এবং আশা করা যাচ্ছে যে 3200 যে ভোটার রয়েছে এখানে অধিকাংশ ভোটই এখানে কাস্ট হবে। তবে এই জায়গাটি, এই কেন্দ্রটি একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যে কারণে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যায়ক্রমে টহলের উপর রয়েছে। যদিও কোনো অপ্রীতিকর ঘটনা সকাল থেকে এখানে ঘটেনি, তবে আমরা দেখেছি যে এই কেন্দ্রের কাছাকাছি একজন প্রার্থী দোয়াত কলম মার্কা নিয়ে যিনি দাঁড়িয়েছেন, রহিম খান, তার বাড়ি হওয়াতে এখানে তার এজেন্টরা একটু প্রভাব বিস্তার করার চেষ্টা করছিলেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রিজাইডিং কর্মকর্তার তৎপরতায় সেই অপচেষ্টাও আসলে তারা করতে অপচেষ্টা বন্ধ হয়েছে এবং সুষ্ঠুভাবেই এখান থেকে ভোট গ্রহণ চলছে। তো এই ভোট গ্রহণের ভিতরে আমরা যেটা বললাম যে দেখছি যে নারী ভোটাররা বেশি উপস্থিত হচ্ছেন এবং তরুণ প্রজন্মের তুলনায় বয়স্ক ভোটাররা বিভিন্ন বয়সের, আমরা দেখেছি এই কেন্দ্রে 105 বছর বয়সে একজন পুরুষ তিনি ভোট দিয়ে গেছেন। 80 বছরের উপরে বৃদ্ধা মহিলা তারা এখানে ভোট দিতে এসেছেন। তো আমরা কিন্তু এই ভোটের প্রথম ভাগে তরুণ ভোটারদের চেয়ে বয়স্ক ভোটারদের উপস্থিতি আমরা বেশি দেখতে পাচ্ছি। তো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। এই ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আমরা আছি এবং আপনাদেরকে জানাতে থাকবো সর্বশেষ পরিস্থিতি। তো এই ছিল আমার কাছে খোকসা থেকে উপজেলা নির্বাচন। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নরসিংদীর প্রতিনিধি পলাশ। কি পরিস্থিতি দেখছেন সেখানে? ভোট কত % কাস্ট হয়েছেন? আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নূরে আলম রনি নরসিংদী থেকে। নরসিংদীর সদরের একটি কেন্দ্রে খবর সংগ্রহে কাজ করছেন তিনি। এখন কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন?
জি হাবিবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন সংবাদে, সকাল 9টার দিকে সদর উপজেলার যে কাকসিয়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্রটিতে আনারসের প্রার্থীর যে সমর্থকরা তারা কিন্তু সকাল 9টার দিকে কেন্দ্রটিতে দখলের চেষ্টা চালায়। এই সময় কিন্তু কাপ্রিস প্রতীকের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু বাধা দেয় এবং এই হামলা দখলের চেষ্টার কারণে কিন্তু উভয় পক্ষের মধ্যে একটি সংঘর্ষ বাধে এবং সেখানে কিন্তু উভয় পক্ষের 5 জন আহত হয়। এবং এই ঘটনার পর কিন্তু সকাল 9টা থেকে প্রায় 40 মিনিট ওই কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। এরপরে কিন্তু 40 মিনিট পরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে করে কিন্তু সেখানে ভোট গ্রহণ আবারও পুনরায় চালু করা হয়। এবং আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থায় রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় হাবিবা, যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু নরসিংদী সদর এবং পলাশ 2 উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং পলাশ উপজেলার যিনি কাপ্রিস মার্কা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাভেদ হোসেন কিছু অভিযোগ করেছে আমাদের কাছে। তিনি যেমনটা অভিযোগ করেছে, তার কয়েকটি কেন্দ্রের মধ্যে প্রার্থীদের যে এজেন্টদেরকে বের করে দেওয়ার অভিযোগও তিনি করেছেন। এবং বলা যায় যে এই বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবে এই নরসিংদী 2 উপজেলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি যদি দেখাই, এখন কিন্তু আমি রয়েছি পলাশ উপজেলার আদর্শ শিশু শিক্ষা নিকেতন এই কেন্দ্রটিতে। এখানে কিন্তু সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি অনেকটাই চোখে পড়ার মতো। এখন কিন্তু নারী ভোটাররা ভোট দিচ্ছে এবং বলা যায় যে ভোট প্রদানে কোনো ধরনের বাধা কিন্তু আমরা কোনো কেন্দ্র থেকে পাইনি। অনেকটাই সুস্থ এবং শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া কিন্তু এই ভোট কেন্দ্রগুলিতে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি র্যাব, বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু তারা মাঠে কাজ করছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে নরসিংদী নির্বাচনী পরিস্থিতির সর্বশেষ তথ্য। জি ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে, পরবর্তীতে আবারও সংগ্রহ করা হবে আপনার কাছ থেকে তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন শেখ মোহাম্মদ শিমুল, রয়েছেন মুন্সিগঞ্জের গজারিয়ায়। আর শিমুল, জানাবেন যে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং বিশৃঙ্খলার কোনো অভিযোগ পেয়েছেন কিনা এখন পর্যন্ত? হ্যাঁ হাবিবা, যেমনটি বলছিলেন যে এই উপজেলায় যে নির্বাচনে যে আপনার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখানে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছিল যে ভোটারদের যে উপস্থিতির সংখ্যাটা কিন্তু একেবারেই কম রয়েছে। সকাল 8টা থেকে প্রায় 10:30 পর্যন্ত কিন্তু এই বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা দেখেছি, ঘুরেছি, সেখানে কিন্তু ভোট গ্রহণের মধ্যে কিন্তু ভোটারদের যে উপস্থিতি একদমই নাই বলে চলে। অর্থাৎ যে আপনার 10:30 পর্যন্ত, আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছিল আপনার গজারিয়া যে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে সকাল 10:30 পর্যন্ত ভোট করেছে মাত্র 3.5%। অর্থাৎ এখানে যে 4টি নারী বুথ রয়েছে, আমি যদি সরে দাঁড়িয়ে দেখতে পাবেন, এই নারী বুথের মধ্যে একটি বুথে একটি ভোটও পড়েনি, কোনো ভোটে 2টি, 3টি, 4টি করে ভোট পড়েছে। অর্থাৎ এইভাবে যে এখানে এই কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা কিন্তু রয়েছে অনেক, প্রায় 3144 জন। আপনার 10:30 পর্যন্ত কিন্তু এখানে মাত্র 3.5% ভোট পড়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিছুটা নারী ভোটার, পুরুষ ভোটার সংখ্যা বাড়ছে। পুরুষ ভোটারের সকালে কিছুটা থাকলেও নারী ভোটার একদমই ছিল না। এই মুহূর্তে কিন্তু আপনার নারী ভোটার কিছুটা আমরা দেখছি, 2-1 করে আসছে। অর্থাৎ এখানে আপনার ভোটারের উপস্থিতি আমরা বলতে পারি যে চোখে পড়ার মতো নয়, একেবারে কম রয়েছে। এবং অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্র কিন্তু আমরা যা খবর নিয়েছি, সেখানে কোনো জায়গায় এই সময় পর্যন্ত প্রায় 7%, 8%, 10% করে কিন্তু ভোট পড়েছে। তো অর্থাৎ এই পরিমাণ ভোটারের মধ্যে আপনাকে বলে রাখি যে এই আপনার নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে আপনার 4 জন পুরুষ, নারী ভাইস চেয়ারম্যান পদে 4 জন পুরুষ, এবং এই মানে ওই যে মোট ভোটার সংখ্যা রয়েছে 1,47,200
46 জন, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে আপনার ৭৫,৯৪৬ জনে এবং নারী ভোটার রয়েছে আপনার ৭১,৩০০ জনে। এবং এই জায়গার মধ্যে আপনার এই যে পরিমাণ যে ভোটার রয়েছে, ভোটারে কিন্তু উপস্থিতি আমরা তেমন লক্ষ্য করতে পারিনি। তবে সার্বিকভাবে কিন্তু মানে ভোটের যে পরিবেশ কিন্তু স্বাভাবিক রয়েছে, কোনো যে তেমন কোনো ঘটনা ঘটেনি যে মানে আপনার কোনো মানে ওই বিশৃঙ্খলা হয়নি, স্বাভাবিকভাবে কিন্তু আপনার ভোট গ্রহণ চলছে। তো এই যে সর্বশেষ হাবিবা। ধন্যবাদ আপনাদেরকে, তুহিন, রনি এবং শিমুল, আপনাদেরকে ধন্যবাদ। ময়মনসিংহের ফুলপুরে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার সময় বাসের সঙ্গে ইউনোর গাড়ির সংঘর্ষ হয়েছে। ভোরে উপজেলার হরিরামপুর এলাকায় এই দুর্ঘটনার শিকার হন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জেলার ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে ইয়াসিন আলী ও আব্দুল জলিল নামে 2 বাংলাদেশি নিহত হয়েছে। সকালে তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডীর খয়খাটা পাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি 18 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ ও বিজিবি জানায়, তেঁতুলিয়া উপজেলার খয়খাটা পাড়ায় ভারতের দরগা সিং এলাকায় বিএসএফ এর টহল দলের গুলিতে মৃত্যু হয় তাদের। ঘটনার পর মৃতদেহ দুটি ভারতে নিয়ে গেছে বিএসএফ। ধারণা করা হচ্ছে অবৈধভাবে গরু আনতে তার কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। নিহতদের বাড়ি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রহ্মোত্তর ও মাগুরা গ্রামে। বাঁচিয়ে রাখি মানবতা প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের সারা দেশে একযোগে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে জাতীয় পতাকা আর সোসাইটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির উদযাপন কর্মসূচি শুরু হয়। এ সময় সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ওবায়দুল কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান চৌধুরী, বোর্ড সদস্য মুন্সি কামরুজ্জামান কাজল অ্যান্ড সোহানা তাহমিনা, মহাসচিব কাজী শফিকুল আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় সদর দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ রিও গ্রান্দে দো সুলে তলিয়ে গেছে শত শত শহর। প্রবল বর্ষণে এখন পর্যন্ত নিহত 90 জন, এছাড়া নিখোঁজ রয়েছে 130 জনেরও বেশি। বাস্তুচ্যুত প্রায় 1.5 লাখ মানুষ। বন্যায় তলিয়ে যাওয়া কিছু শহর অন্যান্য অঞ্চল থেকে এখনও বিচ্ছিন্ন। নিখোঁজদের খুঁজে পাওয়ার আশা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তাই নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটেছে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয় সময় মঙ্গলবার বায়োমেট্রিক পদ্ধতিতে ভ্রমণকারীদের পরিচয় শনাক্তকারী সিস্টেম ই-গেটের প্রযুক্তিগত বিভ্রাটে এই ঘটনা ঘটেছে। ফলে বিমানবন্দরগুলোতে প্রবেশ ও বের হতে লম্বা সারিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের। হিথ্রো, গেটউইক, এডিনবার্গ, বার্মিংহাম, ব্রিস্টল, নিউক্যাসেলস এবং ম্যানচেস্টার সহ দেশ জুড়ে বিমানবন্দরগুলোতে এই চিত্র দেখা যায়। ই-গেটের ত্রুটি ঠিক হলে মধ্যরাতের পর পুনরায় সেবা প্রদান শুরু করেছে বিমানবন্দরগুলো। তবে ই-গেট সিস্টেমে কোনো সাইবার আক্রমণ হয়নি বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 2414 নাম্বার ডায়াল করুন। এরপর নির্বাচনী বিশেষ বুলেটিন দেখবেন বেলা 1টায়। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।